পিতামাতার খেদমত করে অনেকে দামি হয়েছে, পিতামাতাকে খেদমত করে অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে এত মাকবুলিয়ত হয়েছে। যেমন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাই রসুলের প্রতি ঈমান আনয়ন করেছে, রসুলের উপর ঈমান আনয়ন করেছে, ইসলাম গ্রহণ করেছে। রসুলের কাছে পত্র লিখেছে, ওগো আল্লাহর নবী, আমার মন চায় আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে চলে যাই। আল্লাহ নবী বলেন, হে ওয়াইস, তোমাকে আমার সাথে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা ওয়াইস করণীকে আল্লাহ তাআলা এত দামি বানায় দিয়েছেন, এত দামি বানায় দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে অর্ধ জাহানের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, ওয়াইস নামক আল্লাহর একজন বান্দা আসবে, সেই ওয়াইস নামক বান্দার মাধ্যমে তুমি তোমার জন্য দোয়া করে নিবে, আমার উম্মতের জন্য দোয়া করায় নিবে। কারণ এই ওয়াইসের জবানটা আল্লাহর দরবারে এত মাকবুলিয়ত হয়েছে, এত পছন্দ হয়েছে, এই ওয়াইস যে দোয়া করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাই কবুল করে না। ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে এত পছন্দ করেছেন। দেখেন রসুলের উপর ঈমান আনয়ন করেছে, রসুলের কাছে পত্র পাঠাইছে, ওগো আল্লাহর নবী, আমি আপনার উপর ঈমান আনয়ন করছি, আমার মন চায় একটা আপনার সাথে সাক্ষাৎ করি। আল্লাহ নবী বলেন, না, আমার সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে না। আল্লাহ নবীর উপর ঈমান আনয়ন করেছেন। আল্লাহ নবীকে যদি সে দেখতে পারতো তাহলে সাহাবী হয়ে যেত। সাহাবী এমন লোকদেরকে বলা হয় যে নাকি ঈমানী অবস্থায় রসুল কি করেছে, রসুলের উপর ঈমান আনয়ন করেছে, রসুলকে দেখেছে, তাকে সাহাবী বলা হয়। আর একজন সাহাবীর কত দাম! সারা দুনিয়ার যত অলি গাউস আব্দুল কুতুব যারা আছে এদের সকলের নেকির পাল্লা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর একজন অখ্যাত সাহাবী যে নাকি শুধুমাত্র কেবলমাত্র আমার রসুলের উপর ঈমান আনয়ন করেছে, আমল করার সুযোগ পাই নাই, সেই সাহাবীর আমল নামা যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, বলা হয়েছে যে সেই সাহাবীর আমল নামার পাল্লাটাই আল্লাহ দরবারে ভারী হয়ে যায়। ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি রাসূলের উপর ঈমান আনয়ন করেছে, রাসূলের সাথে সাক্ষাৎ করতে চাও, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নবী বলেন, না, আমার সাথে তোমার সাক্ষাৎ করার কোনো দরকার নাই। তোমার ঘরে তোমার একজন মা আছে, বৃদ্ধ মা আছে, তুমি যদি বৃদ্ধ মা যদি খেদমত করো, এটাই তোমার জন্য কবুল হওয়া যাবে, তোমার জন্য এটাই উত্তম। আমার দরবার আসতে তোমার কোনো দরকার নাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলে, এ ওমর, ওয়াইস নামক আল্লাহর একজন পাগল বান্দা আসবে, এই যে আমার গায়ের জুব্বাটা আমি তোমার কাছে রেখে গেলাম, ওয়াইস করনী যখন কি করবে, ওয়াইস যখন কি করবে, আমি ইন্তেকালের পরে যখন আমার কি করবে, মদিনা যখন আগমন করবে, ওয়াইসের মা যখন মারা যাবে, যখন আমার কবর কাছে যখন চলে আসবে, আমার সালামটা তাকে দিয়ে দিবা। এমনকি এই যে তোমার কাছে একটা জুব্বা দিয়ে দিলাম, আমার একটা জুব্বা দিলাম, এই জুব্বাটা ওয়াইস করণীকে হাদিয়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করার কারণে আল্লাহ দরবারে এত কবুলিয়ত, এত মাকবুলিয়ত হয়েছে। এই জন্য যদি দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা বান্দি যদি পিতামাতার খেদমত করতে পারে, পিতামাতাকে যদি যথাযথ সম্মান করতে পারে, তাহলে এই সন্তানগুলো যা কিছু করবে, এই সন্তানগুলো পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেই ধনী বানায় দেয়। কবি বলেন, খেদমতে মা দরপেদার কোন সুবহ শাম, খেদমতে মা দরপেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দে আলম নেকে নাম, তাকে বাসি দর্দে আলম নেকে নাম। যদি কোনো বান্দা, যদি কোনো মানুষ কি করে, কোনো পিতা মাতার খেদমত করে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার থেকে এত দামি বানায় দেন যে এই সন্তানগুলো যে কাজই করবে আল্লাহ তাআলা সমস্ত কাজের মধ্যে আল্লাহ বরকত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ করেছেন। এই নামাজ কতদিন পড়তে হবে? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পিতামাতা তোমরা খেদমত করো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পিতামাতার খেদমত করবা। এই পিতামাতা যেন তোমার মাধ্যমে কোনো অসন্তুষ্ট না হয়। আজকে সংসার অনেকে দেখা যায়, অনেক ফ্যামিলির ভিতরে দেখা যায় আজকে 3 কথার সাথে একজন মহিলা আসে। এই মহিলাটা আসার পরে হয়তো আজকে আলোচনার সঙ্গে মা বাবাকে কষ্ট পেতে পারে, কিন্তু আজকে পরিবারের ভিতরে কলহ লেগে দেওয়া আর কোন মানুষের দরকার পড়ে না। কোনো ঘরের সঙ্গিনী যদি খারাপ হয়ে যায় তাহলে সংসারটাই দুনিয়াতে জাহান্নাম শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই 3 কথার মহিলা যে নাকি ঘরে আসে আস্তে আস্তে করে কান পরা দেয়। এই কান পরা দেওয়ার কারণে কি হয়ে যায়? সন্তানগুলো তখন মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে চলে আসে। মা তোমার মা এইটা বলেছে, তোমার মা সেইটা বলেছে, এরকমই তখন কান পরা দেয়। সন্তানগুলো তখন মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি একটু চিন্তা করো, দেখো তোমাকে এই যে কান পরা দিলে তুমি এমনি ফিরে আসলা। তোমার যেই মা তোমাকে যখন জন্ম দিয়েছে, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছে, তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। শীতের রজনী আসছে, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেছে। তুমি তোমাকে যখন তোমার মা হাতের বাম পাশে শোয়ায় তোমাকে স্তন দুধ পান করাইছে, দুধ পান করতে করতে তুমি কি করছো? পিছনে প্রস্রাব করে ফেলছো। তোমার মা তোমাকে ডান পাশে নিয়ে আসছে, ডান পাশে তুমি প্রস্রাব করে ফেলছো। তোমার মা তোমাকে বুকে ধারণ করেছে, বুকে উপরে প্রস্রাব করে দিলা। এই মা কিন্তু সন্তানকে ফালাই না। তাহলে তুমি কি করে তোমার 3 কথার সাথে একটা মহিলার কথা শুনে তুমি তোমার মা বাবার সাথে তুমি কি করো? শত্রুমি করো, বিরোধিতা করো, মা বাবার সাথে ঠিক কোনো কথা বলো না। এই মা তোমার এই আচার ব্যবহার করে যদি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যত রকমের ইবাদত বন্দি করো না কেন, নামাজ পড়তে পড়তে কপালে চওড়া ফেলায় ফেলবা। আর এই মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার আখিরাত দুনিয়া সব কিছু বরবাদ হয়ে যায়। আমরা তো সাধারণ মানুষ। আগের জমানার ভিতরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী। উনি আলকামা রাদিয়াল্লাহু রাসূলের একজন সাহাবী। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মৃত্যু সজ্জায় পড়ে আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের দরবারে চলে গেল, আল্লাহর নবী আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় পড়ে আছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু জবান দিয়ে কালেমা বের করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠাই, হযরত বিলালকে পাঠাইলেন। ওগো বিলাল, তুমি একটু যা দেখো দেখি আলকামার কি অবস্থা। সাথে আরো কয়েকজন সাহাবীকে পাঠাইলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখে আলকামার কঠিন অবস্থা, দূর অবস্থা, মুখ দিয়ে কালেমা বের হয় না। অনেক চেষ্টা করেছে কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কি করলেন? বাড়ির থেকে বের হয়ে রাসূলের দরবারে চলে গেলেন। ওগো আল্লাহর নবী, আমরা সকল সাহাবায়ে কেরাম অত্যন্ত কি করে চেষ্টা করেছি, কোনোভাবে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। ওগো আল্লাহর নবী, মেহেরবানি আপনি একটা ব্যবস্থা করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলে, ওগো বিলাল, আলকামার কোন পিতামাতা কি জীবিত আছে নাকি? বলে আলকামার বাবা জীবিত নাই, বাবা ইন্তেকাল করেছে, কিন্তু মা জীবিত আছে। জীবিত আছে ঠিক, কিন্তু বয়োবৃদ্ধ মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বিলাল, তুমি আলকামার মাকে আমার পক্ষ থেকে সালাম জানায় দাও, আর বলে দাও, ওগো আলকামার মা, আপনাকে রাসূল সালাম জানায়েছে। আর এটা বলে দিয়েছে আপনি যদি চান, আপনি যদি পারেন তাহলে আপনাকে রাসূলের দরবারে যেতে বলেছে। আর আপনি যদি না যেতে চান, না যেতে পারেন, আপনার যদি কষ্ট হয়, আল্লাহর নবী বলেছেন স্বয়ং আল্লাহ নবী নিজেই আপনার দরবারে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, যখনই রাসূলের সালাম পেয়েছে, সালামের জবাব দিয়েছে, যখন শুনেছে যে রাসূলের দরবারে যেতে বলেছে, আল্লাহর বান্দি বৃদ্ধ মানুষ
বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে হাঁটাহাঁটি করে, কিন্তু এই আল্লাহর বান্দির ভিতরে ঈমানের চেতনা জাগ্রত হয়েছে। রাসূল তাকে যেতে বলেছে, উনি কি রাসূলের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে? তোরা বলেন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন, রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, ওগো মা, আপনি কি আলকামার মা? বলা, হ্যাঁ আমি আলকামার মা। জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহর বান্দি, আপনার আলকামা কেমন মানুষ? আল্লাহর বান্দি বলেন, ওগো আল্লাহ নবী, আমার আলকামা অত্যন্ত ভালো মানুষ, দান সদকার দিকেও 1 নাম্বার, ইবাদত বন্দেগীর দিকেও নাম্বার 1 আছে। আরো যতগুলো কাজ জিজ্ঞাসা করেছে, বলে সবগুলো ঠিক আছে। বলে আল্লাহ নবী বলেন, ওগো মা, সব কিছু তো শুনলাম, সব ঠিক আছে, কিন্তু আপনার সাথে আলকামা কেমন ব্যবহার করে? এটা যখন বলে দিয়েছে, আল্লাহর বান্দির চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়েছে। আল্লাহ নবী তো বুঝে ফেলেছে যে আলকামার প্রতি আর মা অসন্তুষ্ট। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দেখো, ওগো আমার সাহাবীরা রে, এক্ষুনি জ্বালানি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ির ভিতরে আগুন জ্বালাইয়া এই আগুনের ভিতরে আলকামাকে কি করা, পোড়ানো হবে। আলকামার মা যখন শুনেছে তার সন্তানকে কবরে আগুনের ভিতরে জ্বালানো হবে, আলকামার মা বলে, ওগো আল্লাহর নবী, এটা আপনি কি বলেন? আমার সন্তানকে আমার সামনে আগুনে পুড়ায় মারবেন, আমি মা হয়ে কিভাবে সহ্য করবো? জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মা। দেখেন কত কষ্ট দিয়েছে অনেক মা বা সন্তানরা আছে, দেখবেন ঘরে দুয়ার দেয়, হাটে বাজার থেকে দামি দামি কিনে আসে ফল ফ্রুট এনে সন্তানদেরকে শুনে বোটায় বোটায় সারা দেয়, সন্তানদেরকে খাওয়া। আর ওই মা, দুঃখিনী মা বাবা ঘরের ভিতরে বসে থেকে থেকে কি খায় না খায় সে খোঁজ খবর নেয় না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন হাটে বাজারে যান, আপনার সন্তান আপনাকে বলে দেয়, বাবা আমার জন্য হাট থেকে এই মজা নিয়ে আসবা, এত এত মজা নিয়ে আসবা। আপনি সন্তানের কথা শুনে সবগুলো মজা নিয়ে আসলেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা যখন হাটে যাইতো, আপনি এরকম বায়না করতেন, আপনার বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য মজা নিয়ে আসতো। কথা কোন ঠিক কিনা? আমার অনেক মুরব্বী বাবারা আছেন, এদের অবস্থা তাই। আমরা যখন বাজারে যাই, আমাদের ছেলেমেয়েরা যখন বলে, বাবা আমার জন্য হাট থেকে এই রকমের মজা নিয়ে আসবা, আপেল নিয়ে আসবা, আঙ্গুর নিয়ে আসবা, পেয়ারা কিনে নিয়ে আসবা, ইত্যাদি ইত্যাদি রকমের বায়না করে থাকে, আমরা সব কিছু নিয়ে আসি, সন্তানদেরকে খাওয়া দেই। কিন্তু ওই আমার দুঃখিনী মা, দুঃখিনী বাবা ঘরের ভিতরে কি করে, অপেক্ষা করে, না জানি আমার সন্তান আজকে হাট থেকে আসবে, একটা আপেল আর একটি কমলা এনে যদি আপনার মাকে একটু কোষ সারাইয়া যদি মুখে তুলে দিতে পারেন, আর ওই মা যদি আপনার প্রতি রাজি আর খুশি হইয়া যায়, আমার আরশের মালিক আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়ায় মারবেন, আর আমি মা হয়ে কিভাবে সহ্য করব? আল্লাহর নবী বলেন, ওগো আলকামার মা, আপনার সন্তানকে আজকে কি করা হবে, আগুনে জ্বালায় পোড়ানো হবে, আপনি কষ্ট পাবেন। আর আপনার সন্তানকে আপনি অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনে জ্বালায় মারবে, তখন আপনার সন্তানের কি অবস্থা হবে? ওগো আলকামার মা, আপনি কি চান যে আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী বলেন, ওগো আল্লাহর নবী, আমি আমার আলকামার প্রতি রাজি আর খুশি হইয়া গেলাম, আমি আমার আলকামাকে সমস্ত দুঃখ বেদনাকে আমি ভুলে গিয়ে আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে, বেলাল এখন তুমি আলকামার কাছে যাও, দেখো আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরে প্রবেশ করে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, যদি কোনো সন্তান যদি পিতামাতাকে যদি রাজি খুশি করতে পারে তাহলে আর রাজি খুশি হয়ে যায়। কোনো সন্তানের প্রতি যদি পিতামাতা রাজি আর খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে সন্তানের প্রতি রাজি আর খুশি হইয়া যায়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম আমরা যারা এখানে আসছি,
যতটুকু সময় আমরা আলোচনা করছি, আলোচনার ভিতরে যদি একজন মানুষও যদি কোনো পিতামাতারা যদি আজকের এই আলোচনা শুনে যদি পিতামাতার প্রতি যদি কেউ ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাহলে এই আজকে আমার আলোচনাতে সার্থক। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার মা কি আছে, আপনার বাড়িতে আছে, আপনার জন্য জান্নাত দুনিয়াতে কামাই করার একটা মাধ্যম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যখন পিতামাতার প্রতি নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দীদের আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেন। এজন্য যদি আমরা আমাদের মা বাবার প্রতি যদি নেক নজরে তাকাই, মুহাব্বতের নজরে যদি তাকাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আমি যদি আমার মা বাবার চেহারার প্রতি দিনে যদি 100 বার তাকাই, তাহলে কি 100 বার কবুল হজের সওয়াব পাবো? আল্লাহ নবী বলেন, হ্যাঁ অবশ্যই পাবা। তুমি যদি তোমার মা বাবার প্রতি মায়ের নজরে, দয়ার নজরে যদি 100 বার তুমি যদি তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব দান করে দিবে। তাহলে এখানে যারা আছেন, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আজকে গিয়ে পা ধরে মাপছেন, ওগো মা আমি বুঝি নাই, আজকে তোমার পা ধরে মাপছেন, ওগো মা জীবনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ওগো মা তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে জাহান্নামে যেতে হবে, ওগো মা আমাকে তুমি মাফ করে দাও। আমার বিশ্বাস আপনার মা আপনার প্রতি রাজি আর খুশি হইয়া আপনাকে অন্তর থেকে মাফ করে দেবে। এজন্য যাদের পিতামাতা জীবিত আছে, এরা তো এখন পারবে এগুলো করতে। যাদের মা বাবা জীবিত নাই, তাহলে আপনি কিভাবে খেদমত করবেন? আল্লাহর রাসূল বলেন, তোমরা কি গুনাহ খাতা কইরা কি করো না, মা বাবার কবরে কষ্ট দিও না। সন্তান যদি ভালো কাজ করে, ভালো কাজের হিস্সা সব পিতামাতার আমলনামায় চলে যায়। সন্তান যদি গুনাহ খাতা করে, সে আমলনামা কি পিতামাতার কবরে পৌঁছে যায়। এজন্য যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত আছে, এরা তো খেদমত করবে। আর যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত নাই, এদের কি করে? পিতামাতার কবরের পাশে কি করে? দাঁড়ায় দাঁড়ায় দোয়া করা। আজকে জুমার দিন, আজকে জুমার রজনী, আগামীকাল জুমার দিন কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী এটা বলেন যে ওই যে বান্দা, যে বান্দা মা বাবার কথা স্মরণ করিয়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। একটি আমল আপনাদেরকে শেখায় দেয়া যায়। আমরা এখানে যারা আছি, আমরা কি পিতামাতার হক আদায় করতে পারবো? জোরে বলেন, পারবো? আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বলেন না কেন? মনে হয় বোঝেই না, সব চুপ মানে বসে আছে। আমরা যারা আছি, আমরা কি কোনোদিন পিতামাতার হক আদায় করতে পারবো? আল্লাহ আমাদেরকে একটি আমল শিখায় গেছেন। যে বান্দা বান্দি প্রত্যেক দিন মাগরিব এবং এশার নামাজের মধ্যবর্তী সময়ে, মাগরিব আর এশারের মধ্যবর্তী সময়ে কি করবে? 2 রাকাত নামাজ আদায় করবে। সেই নামাজটা পড়ার কিছু নিয়মও বলে দিয়েছেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 5 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 5 বার, কুল আউযু বিরাব্বিন নাস 5 বার। এই নিয়ম অনুসারে কি করবে? 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজ শেষ করার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 5 বার পাঠ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বার দরুদ শরীফ পড়বে। আল্লাহ নবী বলেন, এইভাবে নামাজটা আদায় করিয়া আমল করিয়া যখন বান্দা বান্দি পিতামাতার আমলনামায় সব বক্সায়া দিবে, আল্লাহ নবী বলেন তাহলে পিতামাতার হক আদায় করা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন বান্দা বান্দি মাগরিবের নামাজ আর এশার নামাজের মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ পড়বে। নামাজটা পড়ার নিয়ম কি? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে। সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা একবার তেলাওয়াত করবে, 5 বার কুল হুয়াল্লাহু আহাদ করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা 5 বার তেলাওয়াত করবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাতুল ফালাক 5 বার তেলাওয়াত করবে। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস 5 বার তেলাওয়াত করবে। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজ শেষ করার পরে আল্লাহর হস্তে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি 5 বার তওবা করবে। এরপরে 15 বার রাসূলের উপর দরুদ শরীফ পড়বে। এইভাবে যদি আমল করে কোনো বান্দি পিতামাতার আমল নামায় সওয়াব বখশায় দেয়, রেসানি করে দেয়, আল্লাহ নবী বলেন তাহলে সেই বান্দি পিতামাতার হক আদায় করে দিল। থাক সুবহানাল্লাহ, বাড়ি যাবেন। এতবার এখানে আমল দেওয়া হলো। আমরা যারা আছি আমরা শুনেছি যে আমাদের গায়ের চামড়া দিয়ে যদি কি করে দেয়, মা বাবার জন্য কি বানা দেয়, জুতো বানায় দেয়, এরপরে কি ঋণ শোধ হবে না। এরপর আল্লাহ রাসূল আমাদেরকে আমল শিখায় গেছেন। এই আমল করে যদি কোনো বান্দি পিতামাতার আমল নামায় সব বখশায় দিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেন সেই পিতামাতার হক আদায় করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কিন্তু সহজ আমল। এবার আসেন দরুদ শরীফ আমরা কোনটা পড়বো? দরুদ শরীফ আমরা কোনটা পড়বো আমি বলি। আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে নাকি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাবান্দির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করেন। ছোট্ট আরেকটা আমল দিয়ে যায়। কোন বান্দা এবং বান্দি যদি সকালে 10 বার দরুদ শরীফ পড়ে আর বিকালে 10 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার, কোন বান্দা এবং বান্দি যদি সকালে 10 বার দরুদ শরীফ পড়ে আর বিকালে 10 বার দরুদ শরীফ পড়ে, নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন আমি স্বয়ং রাসূল নিজে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো বান্দা বান্দি সকালে 10 বার দরুদ শরীফ পড়বে আর বিকালে 10 বার দরুদ শরীফ পড়বে, তাহলে এই আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাসূল বলেন আমি স্বয়ং রাসূল নিজে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। আরেকটি কথা আপনারা শুনে যান, হয়তো জীবনে আপনারা এই কথাটা শোনেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে সৃষ্টি করেছেন, সবগুলো ফেরেশতা 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে পারে, 10-এর পরে আর 11 তারা গুনতে পারে না। জয় বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যারা আছি 1 থেকে নিয়ে 100 পর্যন্ত আমরা গণনা করতে পারি, কথা কোন ঠিক কিনা? এমনকি আমাদের ছোট ছোট বাচ্চারা যারা নুরানি অথবা স্কুলে পড়াশোনা করে, মাত্র প্লে নার্সারিতে পড়ে, তারা 1 থেকে নিয়ে 100 পর্যন্ত গণনা করতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সকল ফেরেশতারাই 1 থেকে 10 পর্যন্ত, আহাদ থেকে আশারা পর্যন্ত তারা গণনা করতে পারে, ওয়াহিদ থেকে আশারা পর্যন্ত গণনা করতে পারে, তারা 11 গণনা করতে পারে না। এজন্য কিতাবের ভিতরে আছে কোনো বান্দা যখন কবরস্থানের পাশে যখন দাঁড়ায় যায়, 1 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আর 11 বার দরুদ শরীফ পড়বে। আল্লাহ নবী বলেন যদি এই আমলগুলো যখন করে তখন ফেরেশতারা কি করে? এই আমলগুলো লিখে নেন। এমনকি কোনো বান্দা যখন 11 বার দরুদ শরীফ পড়ে, তখন ফেরেশতাগুলো আল্লাহর দরবারে গিয়ে বলেন ওগো আল্লাহ, অমুক এলাকার ভিতরে অমুকের সন্তান নাম অমুক অমুক, এই ব্যক্তিটা তুমি রাসূলের উপর তোমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়েছে, এতগুলো দরুদ শরীফ পড়েছে, তারা আর 11 বলতে পারে না, বলে এতগুলো দরুদ শরীফ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা যদি সকালে যদি 10 বার দরুদ শরীফ পড়ি আর বিকালে যদি 10 বার দরুদ শরীফ পড়ি, রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল বলেন নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা,
আল্লাহ রসুল বলেন আমি স্বয়ং রসুল নিজে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। আমলটা কিন্তু সহজ। এবার বলতে পারবো যে কোন দুরূদ শরীফ পড়ব, আমরা তো পারি না। সহজ একটা দুরূদ শরীফ শিখাই দেওয়া যায়। দরুদ ইব্রাহিম পড়তে হবে না, দরুদ নারিয়া পড়তে হবে না, বড় বড় দরুদের কোনো দরকার নাই। আমরা যারা আছি সাধারণ মানুষ যদি সকালবেলা যদি 10 বার দরুদ শরীফ পড়ি, সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পারে না এমন কোন মানুষ এই আল্লাহর জমিনে নাই। কথা কান ঠিক কিনা? ছোট্ট আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি কোনো বান্দা যদি 10 বার দরুদ শরীফ পড়ে, সময় লাগবে কয় ঘন্টা? কিচ্ছুই বলে না, 1 মিনিট। আমার তো মনে হয় আরো লাগবে না, 30 সেকেন্ড সময় লাগবে। সকালে আপনি যদি 30 সেকেন্ড ব্যয় করেন, বিকালে যদি 30 সেকেন্ড ব্যয় করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকালে 10 বার দরুদ শরীফ পড়লেন, আল্লাহ রাসূল বলেন নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি স্বয়ং রাসূল নিজে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। এবার তো সুবিধা হয়ে গেল। চিন্তা করবে হুজুর যেই কথা বললেন, রাসূল যদি সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেয়, তাহলে শীতের দিন কনকনে শীত কষ্ট করে ওযু করে নামাজ পড়ার কোনো দরকারই নাই, এমন লোক আছে না নাই? সহজ আমল শেখায় দিল। সকালে 10 বার দরুদ শরীফ পড়বে, বিকালে 10 বার দরুদ শরীফ পড়বে, আর আমি কি করব? রাসূল সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে, তাহলে এত কষ্ট করে নামাজ রোজা করার কি নাই দরকার? এমন লোক আছে না নাই? এমন লোক, এমন কি মানে কি ঠেডা কাছে মানুষ আল্লাহর জমিনে আছে। একটি উদাহরণ আপনাদেরকে মিসাল দিয়ে স্পষ্ট করে জানাইতে চাই। আমরা যখন বাজারে যাই, বাজারের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ গুড়া মাছ বিক্রি করে কি করে না? গুড়া মাছ বিক্রি করে। দেখবেন যে যখন বর্ষা সিজন আসে, বর্ষাকালীন সময় কিছু সস্তা মাংনায় কিছু মাছ পাওয়া যায়। তখন ঠিক কিনা? মাছের ভাগা দেয়, এতগুলো মাছের ভাগা দেয়, এতগুলো মাছ কিনলে 200 টাকা দাম, 200 টাকা করে ভাগা দিল। কম দেখে বলে কি, মাঝি ভাই একটু ফাওটাও দিবা না? এরকম বলে কি বলে না? মাছ কিন্তু এতগুলো মাছ দিয়েছি, এরপরে ওই যে সস্তা মাংনা পাইছে, বলে ফাও দিবা কয়টা? তখন মাঝি ভাইটা চিন্তা করে যে মাছটা বিক্রি করার দরকার, তো খামসা দিয়ে এতগুলো মাছ এতটি ফাও দিবি। তো এই লোক চিন্তা করতেছে আমার বাড়িতে লোকজন কম, স্বামী স্ত্রী ঘরে বাইরে, আমরা দুজনে মানুষ, 200 টাকার মাছ কিনা কি হবে ভাই, ফাও যদি পাবো এটি আমাকে দিয়ে দেব। তাহলে ওই লোকটা কি মাছ দিবে নাকি গুতা দিবে? আল্লাহ রাসূল বলেন যেই বান্দা নাকি কি করবে, আল্লাহ তাআলা হুকুম আহকাম মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, অন্য অন্য ছোট ছোট ইবাদত বন্দেগী আমলও করবে, পাশাপাশি যদি কোনো বান্দা বান্দি সকালে 10 বার দরুদ শরীফ পড়ে, বিকালে 10 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল বলেন নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি স্বয়ং রাসূল ওই সমস্ত লোকদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট ছোট্ট আমল দেখতে মনে হবে ছোট্ট, কিন্তু আল্লাহ দরবারে এত পছন্দের আমল হয়ে যায়। এই ছোট ছোট আমল যদি আমরা করতে পারি, মনে করে ছোট, জান্নাতে যাওয়ার জন্য ভারী আমলের কোনো প্রয়োজন হয় না, উহুদ পরিমাণ নেকির প্রয়োজন পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি আর খুশি হয়ে যান, আপনি যদি ছোট্ট থেকে ছোট্ট আমলও করেন, সেই আমলটা যদি দৈনন্দিন হয়, ওই আমলের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে জান্নাত দান করে দিবেন। আমি আমার আলোচনা থেকে ফিরে আসি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দি করতে বলেছেন, পিতা মাতার প্রতি ইহসান করতে বলেছেন। তোমাদের জীবদ্দশায় তোমার মা অথবা বাবা অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা মাতা বার্ধক্যজনিত কারণে ঘরে পড়ে যায়, তোমাকে তোমার পিতা মাতা কি করতে হবে? খেদমত করতে হবে।
পিতামাতার অসুস্থতার কারণে যখন ঘরে পড়ে যায়, মা বাবা বিছানায় কি করে, বিছানা নষ্ট করে পরে তোমাকে বিছানা ধুইতে হবে। পিতামাতা তোমাকে যখন ডাক দিবে, ডাকে সাড়া দিতে হবে। পিতামাতা তোমাকে যদি ডাক দেয়, তুমি যদি নামাজে দাঁড়া যাও, এমন সময় যদি তোমার মা তোমার বাবা তোমাকে যদি ডাক দেয়, আল্লাহর রাসূল বলেন তুমি নামাজ ছেড়ে দাও, কি করে তোমার পিতামাতার ডাকে সাড়া দিবে। তোমার অসুস্থ মা বাবা তোমাকে যখন ডাক দিবে, কাছে গিয়ে বসবা। বৃদ্ধ হওয়ার কারণে, বৃদ্ধা হওয়ার কারণে অনেক কথাবার্তা বলে, কথাবার্তার কারণে অনেক সময় বিভিন্ন রকমের বাহানা করে, বিভিন্ন রকমের চাহিদা তাদের থাকে। এরা যদি চাহিদা করে, চায়, এদের চাহিদা সাধ্য মোতাবেক কি করবা, আদায় করবা। তুমি চিন্তা করে দেখো, তোমাকে যখন তোমার মা বাবা ভূমিষ্ঠ করেছে, তুমি বিছানায় পেশাব করছে, তোমার মা এই বিছানাগুলো কি করেছেন, পরিষ্কার করেছে। তোমার মা তুমি ছোট্ট হওয়ার কারণে তোমার জন্য খানা হাতের ভিতরে মুঠে মুঠে কি করেছেন, টিপায়া টিপা তোমার মুখে উঠায়া দিয়েছে। আর তুমি যদি তোমার মা বাবার মুখে যদি এরকম খানা উঠায়া দাও, আর তোমার মা বাবা তোমার জন্য যদি দোয়া করে দেয়, তাহলে তুমি এই দুনিয়াতে এবং আখিরাতেও ধনী হয়ে যাবা। কিতাবের ভিতরে একটি ঘটনা আসছে বাবা। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর একজন বান্দা, আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাতায়াত করত। আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা ইখলাস তেলাওয়াত করেছে, দরুদ শরীফ পড়ে সকল মৃত ব্যক্তির প্রতি সওয়াব রেসানি করে দিয়েছে। এই আল্লাহর ওলি সব রেসানি করে দিয়ে বাড়িতে চলে গেছে। রাত্রি যখন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্নের যোগে দেখে যে এই যে বান্দা আল্লাহর ওলি কবরস্থানে পাশে দাঁড়াইয়া যা কিছু পড়াশোনা করেছে, সেই সবগুলো ফেরেশতারা যেরকম ভাবে ত্রাণ বিতরণ করে, এরকম করে সকল মৃত ব্যক্তির কবরে কবরে কি কিন্তু পৌঁছায় দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নের জায়গায় এটাকে বলা হয় ইলহাম। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি স্বপ্নের জায়গায় দেখেছে আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওলিরা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বন্ধুদেরকে বিভিন্ন সময় অনেক কিছু দেখায় দেন। যেরকম ভাবে আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি, আমাদের ঘনিষ্ঠ যারা বন্ধু থাকে এদেরকে গোপন ডায়েরি দেখা দেয়, কতক্ষণ ঠিক কিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় বান্দাদেরকে, তার বন্ধুদেরকে গোপন ডায়েরি ভেদ করে দেখায় দেন। আল্লাহর ওলি কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, সূরা ইখলাস তেলাওয়াত করেছে, দরুদ শরীফ পড়েছে। আমলগুলো ফেরেশতারা সকল কবরের মাইয়াতের কাছে পৌঁছায় দিচ্ছে। আর সকল মাইয়াতরা যেরকম ভাবে ত্রাণ নেয়, ত্রাণ নেওয়ার জন্য কি করতেছেন, সকলের লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। কিন্তু একজন মহিলা কবরের ভিতরে বসে আছে, সে লাইনে দাঁড়ায় না। আল্লাহর ওলি স্বপ্ন যোগে জিজ্ঞাসা করছে, ওগো মা, সকল মরহুমাগুলো, সকল মাইয়াতগুলো ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে, আপনি কেন দাঁড়ান না? বলে, আমি এর জন্য দাঁড়াই না, আমার জন্য আমার সন্তান প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করে করে আমার কবরে সওয়াব পৌঁছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি লাইনে দাঁড়াই না। আর কয়েকদিন পরে আল্লাহর ওলি আবারও কবরস্থানের পাশে দাঁড়াইয়া আবারও সেই আমলগুলো করেছে। এই আমলগুলো ফেরেশতারা কি করেছেন, একত্রিত করিয়া সকল মরহুমার জন্য মাইয়িতকে ত্রাণ দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু এই দিনে আশ্চর্য ঘটনা, আল্লাহর বান্দি, যেই বান্দি নাকি আগের দিন ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় না, এবার আমার সন্তান আমার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে করে আমার কবরে সব পৌঁছায় দেয়, ওই মহিলাটা ওই দিনকে সর্বপ্রথম আগের কাতে দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করেছে, ওই মা,
প্রথম দিন যখন আপনাকে ত্রাণ দেওয়া হইল, আমল নামা যখন বন্টন করা হইল, আপনি আমল নামা নেওয়ার জন্য আসলেন না। আজকে কেন আপনি আগে আগে আসলেন? তার কারণ কি আমি জানতে চাই। আল্লাহর ওলি কি স্বপ্ন থেকে বলেছেন, ওগো আল্লাহর ওলি, প্রথম দিন যখন আমি ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়াই নাই, ওই দিন আমার সন্তানটা আমার আমল নামায় আমার কবরের জন্য আমার সন্তান কোরআন তেলাওয়াত করে করে আমার আমল নামা পৌঁছায় দিত। বলে আপনার ছেলেটার নাম? বলে আমার ছেলের নাম এই, আমার ছেলে অমুক বাজারের ভিতরে অমুক কানের ভিতরে এরকম একটা দোকানদারি করে, আমার ছেলের বাবার নাম অমুক, সব ডিটেল বলে দিয়েছে। আল্লাহর ওলি স্বপ্ন সব পেয়েছে। আল্লাহর ওলি পরীক্ষা করার জন্য সে বাজারে চলে গেছে। তাকায় দেখে আল্লাহর বান্দা ছোট্ট একটি দোকানের ভিতরে দোকানদারি করে। কাস্টমার যখন আসে তখন দোকানদারি করে, কাস্টমার যখন চলে যায় আল্লাহর বান্দা কোরআন শরীফ গুছায় গুছায় পড়াশোনা শুরু করে, কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা বলেন, আমার বাবা আমার সন্তান আমার জন্য প্রত্যেক দিন আমার আমল নামায় আমার কবরে সব রেসানে করে দিতে, এই জন্য আমি তোমার আমল নামা তোমার এই আমলগুলো বন্টন করছিলাম, এই জন্য দাঁড়াই নাই, নেই নাই। কিন্তু আমার সন্তান আজকে গত কয়েকদিন পূর্বে ইন্তেকাল করেছে, আমার কবরের সব কেউ পৌঁছাইতে পারে না, এই জন্য আজকে আমি লাইনে দাঁড়াইছি। এই জন্য দুনিয়ার ভিতরে যদি কোনো এক সন্তান রেখে যাওয়া যায়, কোন সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা যায়, কোন সন্তানকে যদি কোরআনের ইলম দেওয়া যায়, আপনি মারা যাবেন, আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের তেলাওয়াতের সব আপনার কবরে পৌঁছায় দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর যখন মানুষ যখন কবরে রেখে আসে, কবরে রেখে আসার পর মানুষ যখন 40 কদম যখন দূরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা কবরে প্রবেশ করেন, মুনকার নাকি সওয়াল জবাব করতে কবরে প্রবেশ করেন। কবরে প্রবেশ করে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে? সে বান্দা যদি ঈমানদার হয়, দুনিয়ার ভিতরে আল্লাহ আল্লাহর পরিচয় যদি পায়, তাহলে এই বান্দা আল্লাহ তাআলার ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবে। আর যদি ঈমানদার না হয়, ঈমান যদি পরিপূর্ণ না হয়, তাহলে এই বান্দা কশিনকালেও মুনকার নাকিরের সওয়াল জবাবের জবাব দিতে পারবে না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু ঈমানদার দাবি করে। এমন লোক আছে না নাই? কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা ঠিক আছে। এমন লোক আছে না নাই? কয় হুজুর নামাজ না পড়লাম, আমার ঈমান ঠিক আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তার হুকুম হাকাম পালন করে না, বলে আমার ঈমান ঠিক আছে। কেমন ঈমানওয়ালা? তুমি মারা যাও, দেখবা তোমার ঈমানের কত পাওয়ার আছে, দেখবা। তাহলে মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে যখন জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে? সেই বান্দা যদি রবের পরিচয় জানে, আল্লাহ পাক রব্বুনা বা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে মানবে, আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক চলাফেরা করবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করবে, ওই সমস্ত বান্দাকে যখন কবরে রাখা হবে, তখন মার রব্বুকা যখন প্রশ্ন করবে, তখন অটোমেটিক আল্লাহ তাআলা বান্দা প্রশ্ন জবাব দিবে, আমার রব হচ্ছে আল্লাহ। আর যদি সে বান্দা আল্লাহর পরিচয় না পায়, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করে, আল্লাহকে না মানে, ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন সেই বান্দা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। অমান দিন ওকে তখন প্রশ্ন করে 2 নম্বর প্রশ্ন করবে, তোমার দিন কি? সে যদি দিন সম্পর্কে জানতো, দিন মানতো, তাহলে সে বান্দা বলবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আর যদি সে দিন না মানে, দিন মোতাবেক যদি চলাফেরা না করে, তাহলে সে বান্দা কবরে যখন যাবে, তখন সে দিনুল ইসলাম সেটা বলতে পারবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে যারা ইমানদার দাবি করে, যারা ইমান না, যারা কবরে যাবে, তারা অটোমেটিক 2 নম্বর প্রশ্নের জবাব অটোমেটিক দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, 3 নম্বর প্রশ্ন করবে, রাসূলকে ইশারা করবে, এই যে লোকটাকে ডেকেছেন, সে যদি রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলকে যদি সে দিলের প্রাণে যদি বিশ্বাস করতে, মেনে নিত, রাসূলকে মহব্বত করত, অবশ্যই সেই বান্দা সেই 3 নম্বর প্রশ্নের জবাবটা অটোমেটিক দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের যখন কবরে রাখা হয়, দুনিয়ার ভেতর থেকে যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআন মেনে চলে, কোরআনের তেলাওয়াত করে, তাহলে সেই বান্দাকে যখন কবরে রাখা হয়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইজা উজিয়াল মাইয়িত ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, মাথার কাছে কোরআন শরীফ চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, নামাজটা হাতে ডান পাশে চলে আসবে। ওয়াস সিয়ামু আন শিমালিহি, রোজা বান্দার বাম হাতের দিকে চলে আসবে। আর অন্য যা কিছু নেকির কাজ করে, দান সদকা করে, জিকির আজগার তাসবিহ তাহলিল করে, এই তাসবিহ তাহলিল গুলো, জিকির আজগার গুলো আপনার পায়ের কাছে চলে আসবে। চারদিক থেকে যখন আপনাকে বেষ্টনী করে রাখা হবে, মন কানে নাকি সওয়াল জপ করতে যখন প্রবেশ করতে লইবে, মাথার কাছ থেকে কোরআন বলবে, এই আমার বন্ধু এখন ঘুমাইতেছে, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর ঘুম না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার যদি কোনো জিজ্ঞাসার দরকার থাকে, আমি নামাজকে জিজ্ঞাসা করো, আমি আমার বন্ধুর পক্ষ থেকে সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। আপনি কি করছেন? আল্লাহ তাআলার হুকুম মোতাবেক রমজানের রোজা রেখেছেন, বাম দিক থেকে ফেরেশতা ঢুকতে চাইবে, রোজা আপনাকে কি করবে? সেভ করে ফেলে। আমার বন্ধু ঘুমায়, সারাদিন রোজা রেখেছে, 1টি মাস পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম পালন করেছে, আমি রোজা রেখেছে, আজকে আমার বন্ধু ঘুমায়, আমার বন্ধুকে ঘুমাইতে দাও, তোমার যত রকমের প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করো, আমার বন্ধুর পক্ষ থেকে সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। এজন্য দুনিয়ার ভিতর থেকে যদি কোনো একজন বান্দা একটি সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে, কোরআন শিক্ষা দিয়ে যেতে পারে, একটি সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারে, একটি সন্তানকে যদি কোরআনের আলেম বানাইতে পারে, তাহলে এই সন্তান, একজন হাফেজের যে কি দাম, একজন হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে নবী রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে পৌঁছাইবে, তদ্রূপভাবে শুহাদায়ে কেরাম যারা শাহাদাত বরণ করে তারাও সুপারিশ করে জান্নাতে পৌঁছাইবে, তদ্রূপভাবে যারা হাফেজ কোরআন হবে, এই হাফেজ কোরআনরাই সুপারিশ করে করে জান্নাতে পৌঁছা দিবে। একজন হাফেজ কোরআনকে পাওয়ার দেওয়া হবে 10 জন মানুষ, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। এই একজন হাফেজ কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার থেকে যদি একটি সন্তানকে যদি আমরা কোরআনের আলেম বানাইতে চাই, একটি কোরআনের হাফেজ বানাইতে পারি, তাহলে আমার আপনার জন্য কি আখিরাতটা সুন্দর হয়ে যাবে। এজন্য আমরা যারা পারি, আমাদের সকল ছেলে সন্তানদেরকে আপনি মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ডক্টর বানান, যা কিছু বানান না কেন, এই সন্তানকে আপনি যদি প্রাথমিক শিক্ষায় যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তানগুলো আপনার কবরে পেশে দাঁড়ায়, আপনার আমল নামায় আপনার কবরে এই সন্তানগুলো আমল করে করে সব রেসানি করে দিবে। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার কি না। যাদের সন্তান আছে ইনশাআল্লাহ নিয়ত করি, আপনি মৌলবি বানানোর দরকার নাই, সকলকে মৌলবি বানানোর দরকার নাই, আলেম বানানোর দরকার নাই, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা অর্জন করে এই সন্তান আপনার জন্য কি করবে? কবরের ভিতরে সব রেসানি করে দেবে, সব পৌঁছা দেবে। জন্য আমরা সকলে চেষ্টা করব, সর্বোপরি আমরা আল্লাহ তাআলার বিধিবিধান মতো চলাফেরা করব, আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করব, পাশাপাশি একটি সন্তানকেও সে ছেলে হোক মেয়ে হোক আমরা কি করব? কোরআনের শিক্ষায় ইনশাআল্লাহ শিক্ষিত করব। আল্লাহ তাআলা
যতটুকু সময় আমাকে কথা বলার তৌফিক দিয়েছে, কথা আলোচনা করেছি, ভুল বাজবেগুলো মাফ করে দিয়ে, বিশেষ করে পিতামাতাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের যারা পিতামাতা যারা জীবিত আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রাণ ভরে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের পিতামাতা নাই, মারা গেছে, পিতামাতার জন্য